আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে রান্না করব করলা ভাজি। দেখুন, চুলায় কড়াই বসাইছি, কড়াইতে তেল দিয়েছি, সাদা তেল দিয়ে ভাজি করব। এখন দিয়ে দিব গোটা জিরে। বন্ধুরা, আমি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব। করলা ভাজি করলে তার মধ্যে গোটা জিরা ছেড়ে দিবেন। এটা খেতে খুব সুস্বাদু হয় এবং সুন্দর একটা ফ্লেভারও আসে। জিরাটা আমি আনাইনি। দেখুন, আমি জিরাটা লাল করে ভেজে নিছি। এখন দিয়ে দেব কুচানো পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা নরম করে ভেজে নিছি। এখন দিয়ে দেবো চিংড়ি মাছ। এই দেখুন, চিংড়ি মাছ আমি খোসা ছাড়িয়ে তারপরে চিংড়ি মাছগুলি কাটছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিব সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। বন্ধুরা, এটা আমি আরেকটু রান্না করে নেব, তারপর করলাগুলি দিয়ে দেব। বন্ধুরা, এখন আমি করলাগুলি দিয়ে দেব। আমি ভালো করে নেড়ে ছেড়ে দেবো। করলা ভাজি ডাকবো না, এইভাবে ভেজে নিব। করলা ভাজি ডেকে করলে তিতা হয়ে যায়। আমি তিতা ছাড়া করলা ভাজি দেবো। কীভাবে করি আপনারা দেখুন। বন্ধুরা দেখুন, করলা ভাজি আমার অর্ধেক ভাজা হয়েছে, আরও ভেজে নেব। বন্ধুরা, আমি করলা ভাজি তিতা যেন না লাগে, আমি আপনাদের একটা টিপস শিখিয়ে দিই। করলা ভাজিতে সবসময় পেঁয়াজ আর তেল বেশি দিবেন। আর করলা এভাবে প্রথমে ভেজে নেবেন, একটু নরম হবে, পরে আবারও পেঁয়াজ দিয়ে দেবেন। আমি আবারও পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজ এরকম গোল করে মোটা মোটা করে কাটবেন। করলা ভাজিতে যত পেঁয়াজ হবে তত করলা তিতাও কম লাগবো, খেতেও খুব স্বাদ। আমি আরও ভেজে নিব। তেল আর পেঁয়াজ এটা বেশি দিলে করলা ভাজি তিতা কম লাগে। এই টিপসটা আমি আপনাদের শিখিয়ে দিলাম। বন্ধুরা, আমার করলা ভাজি কমপ্লিট। এখন নামিয়ে পরিবেশন করব। আমার করলা ভাজি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ফেসবুক চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। এখন আমি নামিয়ে পরিবেশন করব।